أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حب الدنيا أس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عمل سے زندگی عمل سے زندگی
बनती है जन्नत भी जहन्नम भी ए ख्वाब की फितरत है ना नारी है ना नूरी बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী সুপ্রিয় প্রতিষ্ঠান হবিবপুর দারুল মিদাদিয়া মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭শে ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার। বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি পর্দার আড়ালের আমার অত্যন্ত মায়ার মা বোনেরা, আসলে রাত অনেক হয়ে গেছে। এত রাত্রে মাইকে আলোচনা করা এটা সমীচীন নয়, কারণ অনেক মানুষ অসুস্থ থাকতে পারে, অনেক মানুষ অনেক অসুবিধা থাকতে পারে। আমরা যেহেতু ধারাবাহিকভাবে সিলসিলা অনুযায়ী চলে লাগে, আমরা করিলাই মাঝে মাঝে ওরকম গভীরে ওয়াজ। আর এখন যে সময়টা, এটা ওয়াজেরও সময় নাই। এখন যে সময় নুজুলে রহমতের সময়। একটু আগে হযরত মাওলানা হাফিজ সাইফুল্লাহ আনসারী সাহেব খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন সময়ের ব্যাপারে। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মাদ্রাসার নিয়মতান্ত্রিক সারা রাত ওয়াজ হয়, এর লাগে আমি বদল বইছি। আসলে এখানে বলার যোগ্যতা আমরা নাই, আমরা এখানে বলার যোগ্য নাই। আমরা বড়রা মাঝে মাঝে আমরা এখানে বলাই, এটা আমরা বড়রার একটা সুন্নাহ। আমরা বড়রা মাঝে মাঝে আমরা বইয়া কথা কওয়ার সুযোগ দেই, এটা আমরা আকাবিরিনদের একটা সুন্নাহ। যেমনি ভাবে সাহাবা একরামগণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে মাঝে মধ্যে বসাইতেন আর বলতেন ওয়াজ করো তোমরা, ঠিক তেমনি ভাবে আমাদেরকে আমাদের উস্তাদরা মাঝে মাঝে এরকম চেয়ারে বসান, এরকম মিম্বরে বসান। এই চেয়ারটার দাম কেমন দাম? যে চেয়ার বইয়া কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই চেয়ারের দাম ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বরে বইয়া কোরআন ও হাদিসের আলোচনা করতা, হো মিম্বরের যেমন দাম ঠিক তেমনি ভাবে ওই চেয়ারের দাম। এর জন্য আগামাতা ঠিক একটা কথা পাওয়া যাবে। প্রত্যেকটা বিষয়ের নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসের কাঠামো আছে, ক্যাটালগ আছে। ক্যাটালগ কাঠামো অনুযায়ী কথা বলা হবে। আমি আয়াতে কালিমা তেলাওয়াত করছি, আসলে এটা আয়াত বহুল পরিচিত, এরপরে ওই আয়াতের উপরে আলোচনা করার যোগ্য আমি নাই। এই আয়াতের উপরে আলোচনা করার জ্ঞানও আমি রাখি না। যেহেতু আমরা অত্র মাদ্রাসার ছাত্র, বিদায় যারা আছেন উস্তাদ মহোদয়গণ, আমি তাদের সামনে সবক পেশ করব। সবক যেমনি ভাবে ছোটবেলায় সবক শুনে সবক পড়ে বাড়িতে আইসা পরের দিন উস্তাদদেরকে শোনাইতাম, ঠিক তেমনি ভাবে সবক শোনাই। এত দীর্ঘ আলোচনা নয়, কণ্ঠ নাই, গলাও নাই, কুছ নেই।
একটা কথা আছে, বিয়ার মাঝে খাওয়ার শেষে দই দেওয়া হয়, তার মানে তুমি খাইলে খাও, না খাইলে বানাইলে। কমিটির কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে আমি এমন এক সময় বলছি সব শেষ, এখন আপনারা ওয়াজ শুনলে শুনলেও না শুনলেও কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে ও যে বিয়ার অনুষ্ঠানের পরে দইয়ের যে অবস্থা, ঠিক তেমনি ভাবে আমারও অবস্থা। আসুন দেখি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাঝে কি তা করেন আমরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের লাগি পাঠাইছি। আমার আগেও যে ভাই আলোচনা করছে ও আয়াতের আলোচনা, ও আয়াত আমি তেলাওয়াত করছে, আলোচনাটা একটু ভিন্ন ভাবে করছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র ইবাদত, আর কোনো কাজ নাই, আর কোনো খানার লাগেও কাটা হয়েছে না। এখানে মূল বিষয় হলো ইবাদত। এখানে আলোচনা হবে ইবাদতের উপর। আপনারা আমাদের দুনিয়ার পাঠানি লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিন জাতির দুনিয়ার মধ্যে বসবাস করার লাগি দুনিয়াটারে বিস্তার কইরা দিছিলেন, দুনিয়াটারে প্রশস্ত কইরা দিছিলেন যে তোমরা দুনিয়ার জমিনে বসবাস করো। ঘটনাক্রমে এই জিন্নাত যারা আছিল তারা একটু গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে তারারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কথা অনুযায়ী ফেরেশতারা তাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা দুনিয়ার জমিন থেকে জিন জাতিকে সরিয়ে দাও, কেননা তারা গুনার কাজ করে, তারা ফাহিশা কাজ অতিরিক্ত এখন করতেছে। তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তাদেরকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা অনুযায়ী জিন জাতিকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হলো। ফেরেশতারা মনে মনে ভাবলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে প্রথম অবস্থায় বসবাসের সুযোগ করে দিয়েছিলেন জিন জাতিকে। তারা যেহেতু গুনার কাজ করে, তারা যেহেতু ফাহিশা কাজ করে, কোন খারাপিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত কাজগুলো পছন্দ করেন না। বিদায় তাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতারা মনে মনে ভাবলেন, তাহলে এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনার কাজকে পছন্দ করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন খারাপি, জিনা, ব্যভিচার, ফাহিশা কাজগুলোকে পছন্দ করেন না। এর জন্যই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে জিন জাতিকে সরিয়ে দিয়ে আমাদেরকে আপাতত বসবাসের উপযুক্ত করে দিয়েছেন। ফেরেশতারা মনে মনে ভাবলা যে জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইলা আবার সরাইয়া দিলা, বিষয়টা হলো তারা গুনার কাজ করে। ফেরেশতারা মনে মনে গুনার কাজ তারা করে, এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিষয়টা বানা রাখছে না, আল্লাহ দুনিয়া থেকে তারা সরাইয়া দেওয়া হয়েছে। এখন ফেরেশতারা মনে মনে ভাবলেন যে সম্ভবত আমাদেরকে এই দুনিয়ার জমিনে বসবাস করার উপযুক্ত করে দিবেন। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন জাতি সৃষ্টি করবেন না।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছুক্ষণ পরেই বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আমি আমার দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি, আমার খলিফা নিযুক্ত করব, আমার দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব, যাদের মর্যাদা হবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, যারা হবে তোমরা ফেরেশতা থেকেও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ফেরেশতাদের বুঝে আসলো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সওয়াল করে বসলেন, প্রশ্ন করে বসলেন, হে পরওয়ারদিগার আলম, ওরা কি আবার দুনিয়ার জমিনে আইসা কি ওরা গুনাহ কাজ করবে? ওরা কি দুনিয়ার জমিনে আইসা আবার খুন খারাপি করবে? ওরা কি দুনিয়ার জমিনে আইসা আবার গুনাহ কাজ করবে, গুনাহে নিমজ্জিত হবে, লিপ্ত হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো, ওরা দুনিয়ার জমিনে আইসা গুনাহ করতে করতে এমন গুনাহ করার ক্ষমতা ওদের থাকবে, ওরা চতুষ্পদ জানোয়ারকেও হার বানাবে। ফেরেশতা বলতে পয়লা ভাবছিলেন জিন্নাত জাতির যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাইয়া দিয়েছেন, এখন আমরা বসবাসের উপযুক্ত কইরা দিয়েছেন, আমরাও সম্ভবত এখন বসবাস করব না। দেখা যায় ফেরেশতা বলতে মতের উল্টো হইল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন যে, হে পরওয়ারদিগার আলম, আপনি প্রথম অবস্থায় জিন জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওদের গুনাহের কাজের জন্য আপনি বিরক্ত হয়ে, আপনি রাগান্বিত হয়ে ওদেরকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে আমাদেরকে বসবাসের উপযুক্ত করে দিলেন। এখন আবার এমন একটা জাতিকে আপনি এই দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাইতেছেন, হে পরওয়ারদিগার আলম, ওরাও আবার গুনার কাজ করতে পারবে। আমাদের বুঝে আসতেছে না। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব, আমি দুনিয়ার জমিনে আদমকে সৃষ্টি করব, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করব, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো এবং মানুষ বানিয়ে তাদেরকে বসবাসের উপযুক্ত করে দেব। আর তারা গুনাহ কাজও করতে পারবে, সওয়াবের কাজও করতে পারবে। গুনার কাজ করতে করতে চতুষ্পদ জানোয়ারকেও তারা হার বানাতে পারবে। আর যদি কোনো বান্দা আমার সওয়াবের কাজ করে, সওয়াবের কাজ করতে করতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারবে, তোমরা মালাইকা ফেরেশতা থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হিকমা বুঝা বড় দায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইলা, ও ফেরেশতা হল এমন একটা জাতি আমি বানাইবো যারা গুনাহ করতে পারবো আবার সওয়াবও করতে পারবো। গুনাহ করতে করতে গুনাহ চতুষ্পদ জানোয়ারকেও হার বানাইতে পারবো, আর সওয়াবের কাজ করতে পারবো। সওয়াবের কাজ করতে করতে সে তোমরা ফেরেশতা থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবে। আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আলম, আমরা তো গুনাহ করি না, গুনাহ কি জিনিস আমরা বুঝি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, এটাই তো হলো কথা, তোমরা গুনাহ কি জিনিস তোমরা বুঝো না, গুনাহর মজা কি পরিমাণে
তোমাদেরকে আমি এই মজা উপভোগের ক্ষমতা দিই নাই। এর জন্য যে সমস্ত মানুষ আমি এই দুনিয়ার জমিনে প্রেরণ করব, ওরা গুনার মজাও বুঝবে, গুনার সাজা তাদের সামনে বর্ণনা করা হবে। গুনাহ করতে করতে যদি কোনো মানুষ গুনার সাজা, কোনো আলেমের মুখ থেকে গুনার সাজা কি পরিমাণে হবে সে শুনে বুঝে আবার সে গুনার কাজ থেকে ফিরে এসে আমি রব্বে কাবার দরবারে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করে আমি রবের দিকে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে ওলি হিসাবে গণ্য করে দেব। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ করার মজা বুঝার ক্ষমতা দিয়েছেন, এবং কি পাশাপাশি এইরকম উলামায়ে কেরাম হতে সহবত থেকে এটা জানারও সুযোগ করে দিয়েছেন যে গুনাহ করলে কতটুকু শাস্তি হইব, কি লেখা হইব, কি কি ভাবে হইব, এটা উলামায়ে কেরামে আমরা জাতির সামনে বর্ণনা করব। এর জন্য দুনিয়া হইল পরীক্ষার হলের মতো জায়গা। পরীক্ষার হলের ভিতরে যদি আপনি ভুল লেখেন, শিক্ষক বা টিচার বা উস্তাদ আপনাকে বাধা দেবে না, কারণ ভুল হইলে ওইটা প্রকাশ হবে ফলের দিন। আপনি যদি শুদ্ধ লেখেন ওইটাও আপনাকে বাধা দেওয়া হবে না, বলা হবে না আপনি কেন শুদ্ধ লিখতেছেন, কারণ ওইটা প্রকাশ হবে ফলের দিন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে আমাকে ইবাদত বন্দেগীর জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনি যদি এই দুনিয়ার জমিনে এসে ইবাদত বন্দেগী আপনি না করেন, আপনাকে কেউ বাধা দেবে না। তবে এরকম ওয়াজ নসিহতের মাধ্যমে যদি আপনি আপনার দিলকে পরিবর্তন করতে পারেন, যদি আপনি আপনার মনকে পরিবর্তন করতে পারেন, আর তাওয়াজ্জুহ আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তাআল্লুক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, আর রব্বে কাবার দরবারে তওবা ইস্তেগফার করে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাফ করে দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাতে রূপান্তরিত করবেন। এটাই হইল মানুষ সৃষ্টির রহস্য। মানুষকে কেন বানানো হইল এই পৃথিবী? মানুষ আমাদের মতো প্রাণ আছে, এরকম অনেক জীব, অসংখ্য গণিত জীব আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যায় কায়তে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে যেভাবে সুন্দর করে আমার কুদরতের হাত দ্বারা অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি আর কোন মাখলুককে এভাবে সুন্দর করে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া আর দয়া করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য প্রেরণ করেছি। এখন কথা হইল, ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলেছিলেন, হে পরওয়ারদিগারে আলম, আমরা তো গুনাহ কাজ করি না, আমরা তো গুনাহর ধারে কাছেও নাই। আপনি এমন একটা জাতি এই দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাইতেছেন, বানাইতে চাইতেছেন, যারা গুনাহ করতে পারবে, সওয়াব করতে পারবে। এই রকম প্রশ্ন করাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই প্রশ্নটা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার উত্তর শুনে ফেরেশতারা মনে মনে ভাবলেন, আহারে, রব্বে কাবার দরবারে তো আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রশ্ন করা এভাবে মোটেই আমাদের সমীচীন হয় নাই, মোটেই আমাদের ঠিক হয় নাই। সপ্তম আকাশের উপরে একটি মসজিদ আছে, আল বাইতুল মামুর। ফেরেশতারা এই বাইতুল মামুরকে তওয়াফ করে, এই বাইতুল মামুরের তওয়াফের উসিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পেশ করলেন। আর ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ, আপনার কাছে যে আমরা প্রশ্ন করেছি এটা মোটেই আমাদের সমীচীন হয় নাই, মোটেই আমাদের ঠিক হয় নাই। হে রব্বে কাবার মালিক পরওয়ারদিগার আলম, আল্লাহ, বাইতুল মামুরের তওয়াফকে উসিলা করে আপনি আমাদের এই গুনাহকে ক্ষমা করে দেন। এই রকম প্রশ্ন করাটা আমাদের মোটেই ঠিক হয় নাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বললেন, তোমরা প্রশ্ন করে আমার কাছে ভুল করো নাই, তোমাদের প্রশ্ন করাটা আমাদের কাছে ঠিক হয়েছে, আমার কাছে ঠিক হয়েছে। তোমরা যে আমাকে প্রশ্ন করেছো ওই বিষয়টা আসলে তোমরা জানো না, না জানা বিষয় জানার জন্য প্রশ্ন করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা যে আল বাইতুল মামুরের তওয়াফের উসিলা আমার সামনে পেশ করেছো, ওই আল বাইতুল মামুরের সোজা নিচে জমিনের মধ্যে একটা ঘর নির্মাণ করো। ওই ঘরের নাম হবে কাবা, ওই ঘরের নাম হবে বাইতুল্লাহ। ওই ঘরের মধ্যে যদি কোনো বান্দা, আমার গুনাহগার বান্দা গিয়ে তওয়াফ করে আর তওয়াফের উসিলা আমার দরবারে পেশ করে, আমার কাছে মাফ চায়, আমি পরওয়ারদিগারে আলম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলোচনা আসলে করা যায়, সারা রাইতে করা যায়, আলোচনা সারা রাত করা যায়। দেখো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, মানুষকে আল্লাহ এখানে বানাইছেন, মানুষ সৃষ্টির রহস্য কিটা। আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে আলোচনা করছি, এবার তো যতখানি আলোচনা করলাম মূল বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের এই সুন্দর ব্যবস্থা দেখে আল বাইতুল মামুরের তওয়াফের উসিলা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে ওরা উসিলা পেশ করলো, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল বাইতুল মামুরের তওয়াফের উসিলা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে ফেরেশতারা জমিনের উপর একটা ঘর নির্মাণ করলেন আল বাইতুল মামুরের সোজা নিচে। ওই ঘরের নাম হলো কাবা শরীফ, যা মক্কায় অবস্থিত। ওই ঘরের তওয়াফের উসিলা করে যদি কোনো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে দেবেন। এখান থেকে আরেকটা বিষয় জানা যায় যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইছেন ইবাদতের।
একবারে ক্লিয়ার, টাকার কোনো দর নাই, ইবাদতের দর। বুঝা গেল দুনিয়া এটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। 2 দিনের জন্য মুসাফির খানায় আপনি আর আমি দুনিয়াতে আসছি। আজকে আছি, আগামীকাল হয়তো আমি নাও থাকতে পারি। এরকমই আমাদের জীবন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জীবন একেবারেই সংকীর্ণ, জীবন একেবারেই ছোট্ট। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলোচনা যেটা আছে ওটার টাকা লাগবে, বিষয় চাইলে দেওয়া যেতে পারে। কতবিল বারিন্দাত কতবিল ফিসে লেখানো করা যাইতে পারে। যে আয়াত পেশ করা হবে সর্বপ্রথম ওই আয়াতের উপরেই আলোচনা চলবে। প্রাসঙ্গিক কিছু কথা পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে শুধুমাত্র ইবাদতের জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এখন প্রশ্ন হইল, সংক্ষেপে মানুষ সৃষ্টির রহস্য আপনাদের সামনে আমি উদ্ঘাটন করলাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে শুধুমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছেন, তাহলে আমরা কেন ব্যবসা করি? আমরা কেন জমিনের মধ্যে এই ঠান্ডার মধ্যে কৃষি কাজ করি? আমরা কেন বিয়ে শাদী করি? আমরা কেন দুনিয়ার বিভিন্ন দান্দায় লিপ্ত থাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একটু বুঝ হওয়ার পরেই আমরা বালিগ হয়ে গেলে জীবনের দান্দায় আমরা লিপ্ত হয়ে পড়ি। মনে মনে কারো আসছে কিনা জানি না, তবে আপনার মনকে একবার জিজ্ঞাসা কইরা দেখেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে আমাকে ইবাদত বন্দেগীর জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তাহলে আমরা এই দুনিয়ার জমিনে আসার পর আমরা কৃষি কাজ করতে হয়, বিয়ে শাদী করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, রিক্সা চালক হইতে হয়, গাড়ি চালক হইতে হয়, ভ্যান চালক হইতে হয়। এগুলার কারণ কি? কেউ মনে মনে কোনো সময় ভাবছে দিয়ে কথা যে আল্লাহ যেহেতু আমরা ইবাদতের লাগে বানাইল, দুনিয়াতে আমরা বাতানি আল্লাহ খেলে বাঁচি কাটায়। এটা অনেক মানুষই উদাহরণ। অনেক মানুষের মনে মনে ভাবয় যে দুনিয়াতে আইসি হতো করবেন, কাম কাজ কইরা খাইয়া দাইয়া গেলে কি শেষ। আপনাকে আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিলেন, শুধুমাত্র তোমাদেরকে আমি ইবাদতের জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে ইবাদতের জন্য প্রেরণ করলেন, এখন প্রশ্ন হইল, কেন ব্যবসা করি, কেন বিয়ে শাদী করি, কেন ফ্যামিলির জন্য, পরিবারের জন্য দিনকে দিন, রাতকে রাত মাথার গাম পায়ে ফেলি, মেহনত করি, টাকা উপার্জন করি। আপনার আমার উদ্দেশ্য হইল শুধুমাত্র ফ্যামিলির বা পরিবারের মুখে মানুষের হাসি ফোটানো, এইটাই উদ্দেশ্য। আমরা মনে করি রাত আর দিনে রাত হইয়া যে আমার পরিবারের মানুষটা যাতে সুখী থাকে, আমরা এইটাই মনে করি বাহ্যিক দৃষ্টিতে। এই প্রশ্নের সহজ উদাহরণ একটা দিলেই সহজে সবার বুঝে আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য প্রেরণ করলেন। এখন প্রশ্ন হইল, আমরা ব্যবসা কেন করি, কৃষি কাজ কেন করি? সহজ একটি উদাহরণ দেই।
উদাহরণটা হইল, এখানে আমি ওয়াজ করতেছি বা বয়ান করতেছি, এই যে মাইক এখানে লাগানো হয়েছে, এখানে প্যান্ডেল সাজানো হয়েছে, সব কিছু লাইটিং করা হয়েছে, আরো অনেক পেস্টুন ব্যানার দিয়া প্যান্ডেলকে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সবগুলার মূলই হলো ইবাদত। তার মানে হইল সবগুলার মূল আজকের বিষয় এখানে ওয়াজ মাহফিল, ওয়াজের জন্য মাইক আনা হয়েছে, এখানে বক্তাগণ বসে ওয়াজ করবেন, এর জন্য প্যান্ডেল সাজানো হয়েছে, এর জন্য লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। মাইকে আমি কথা বলতেছি, এটা ওয়াজের একটা ব্যবস্থা। প্যান্ডেল এখানে সাজানো হয়েছে, শ্রোতাগণ বসার একটি ব্যবস্থা, লাইটিং দেওয়া হয়েছে আলোর জন্য। মূল কথা হইল সবগুলা ওয়াজ শোনার একটা ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমরা যে দুনিয়ার জমিনে যাইয়া কৃষি কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, মাথার দাম পায়ে ফেলে মেহনত করে পরিবারের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। আসলে বিষয়টা এমন না তোমরা বুকার রাজ্যে, বুকার স্বর্গে বসবাস করতেছ। বিষয়টা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তুমি আর আমি করতে পারি, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। আপনি কৃষিকাজ করতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, প্রত্যেকটা কাজের মূলই হলো ইবাদত। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, ফরজ আমলগুলা ঠিক রাখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরজিয়াতগুলাকে ঠিক রেখে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন। আপনি যদি কৃষি কাজ করতে যান, আযানের সময় হয়ে গেছে অথবা নামাজের সময় হয়ে গেছে, আপনি ক্ষেতের আইলে নামাজ পড়ে নেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া যে আহকামগুলা, যে বিধানগুলা আমাদের উপর অর্পিত করে দেওয়া হয়েছে, সেই বিধানগুলা ঠিক রেখে যদি আপনার আর আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আপনার আর আমার জীবনের শুরুটা হবে ইবাদত দিয়া, এবং মরণ পর্যন্ত শুরু ইবাদত আর ইবাদত। সবগুলা কাজই ইবাদত। ব্যবসা করা ইবাদত, পরিবারের পালনা এটা ইবাদত। এর জন্য আল্লাহ হয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাইকেল ওভারটার বাইকন রাতের পর রাত এইরকম জার্নি করতেছে, প্রোগ্রাম করতেছে, ওইটা ইবাদত। ওইটা ইবাদত কিভাবে হলো ওরা মনে মনে ভাবতে পারেন। আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ব্যবসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর অটল থেকে যদি আপনি সব কাজগুলাই করতে পারেন, সবগুলাই হবে আপনার জীবনের জন্য ইবাদত। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে প্রেরণ করে বললেন, শুধুমাত্র ইবাদতের জন্য তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আর কোনো কিছুর জন্য না। এর জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, আপনি আর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভুলে গিয়ে যদি আপনার আর আমার জীবনকে পরিচালনা করি, অথবা রব্বে কাবার হুকুম আহকাম ভুলে গিয়ে আপনার আমার বন্ধুরা জীবনকে যদি পরিচালনা করি, সেইগুলা ইবাদত হবে না। আপনার আমার জীবনের প্রথম ধাপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম, এইগুলা পালনের পাশাপাশি আপনি আর আমি যদি দুনিয়াবি কাজ করি, সবগুলাই হবে ইবাদত। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শুধুমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছি। বুঝাইতে পারছি কিনা জানি না, সহজে মানে সবগুলাই ইবাদত।
আল্লাহ যখন তোমরা ইবাদতের লাগে আমি বানাইছি, আর কোনো খাবার লাগে না। মনে মনে সেই প্রশ্ন হয় যে আমরা খালি ব্যবসা করি, ছেলে বাণিজ্য করি, আপনি উল্টো যখন ওটা ইবাদত, আপনি ভাত খাওয়াটা ইবাদত, ঘুমায় ওটাও ইবাদত, আপনি কৃষিকাজ করা জমিনের মাঝে গিয়ে ঠান্ডার মাঝে ওটাও ইবাদত। এর জন্য উম্মতে মুহাম্মদীর খুব দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। প্রত্যেকটা কাজ আপনার বড় আরেকটা জায়গা, ওটাও ইবাদত। এর জন্য আমাদের মান এবং মর্যাদা আমরা ঠিক রাখতে হবে। আমাদের মান এবং মর্যাদা কিভাবে ঠিক রাখবো? আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ বিধানগুলোকে ঠিক রাখা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনারা আমার জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূলের তরিকা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর ফরজ বিধান গুলা ছাড়া দুনিয়ার জীবন যাপন এটা ফাহিশা জীবন, অনর্থক জীবন, অনর্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব দেতা ইবাদতের জন্য বানানো হয়েছে, শুধুমাত্র ইবাদত। এর জন্য প্রত্যেকটা কাজ আমরা ইবাদত মনে কইরা করা লাগবো। আমরা যে কাজ করি, মুসলমান এটা জানেও না যে মাটি কাটলেও ইবাদত হয়, ব্যবসা করলেও ইবাদত হয়, রিক্সা চালাইলেও ইবাদত হয়। মুসলমানে জানে না এটা জুতা সেলাই করলেও ইবাদত হয়। সময় কম, বস্তা হলে অভাব নাই, আলোচনা নাই আজকে, আস্তা রাইতে করা যাবে। যাই হোক, অনেক লম্বা সময় আলোচনা করে দিচ্ছি। তিনটা বন্ধ করলে সকলো সাইরা আরো বয়ান করতে সাইরা হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমি আয়াতের পাশাপাশি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কালা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তোমরা দুনিয়ার সাথে মহব্বত লাগাইও না, তোমরা দুনিয়ার সাথে অন্তরঙ্গ হইও না, তোমরা দুনিয়াকে আপন বানিয়ে নিও না। তোমরা যদি দুনিয়ার সাথে অন্তরঙ্গ হয়ে যাও, তোমরা যদি দুনিয়ার সাথে মিশে যাও, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুনিয়া হইল সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়া সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে আমাদেরকে ছেড়ে দেন নাই। যুগের পর যুগ হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র একটি বিষয় শিখানোর জন্য। সেই বিষয়টা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব ও গোলামি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন কোন কাজে মানুষের দাসত্ব হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করা হয়, ও খাসটা আমরা মুসলমানরা জানি না। এর জন্য এইরকম হবিবপুর দারুল উলুম দারিয়া মাদ্রাসার মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। কিভাবে জীবন দশায় তোমার হায়াতের জিন্দেগিতে নির্ভুলভাবে কিভাবে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে, তোমার জীবনটা কিভাবে নির্ভুলভাবে পরিচালনা করবে, এর জন্য আমরা মুরব্বীরা, আমাদের মুরব্বীগণ, উলাইকা আবাই
যারা পিছনে অতীত হয়ে গেছেন, আমাদের বুজুর্গরা যারা পিছনে গুজর গায়ে চলে গেছেন, ওরা পরামর্শ করে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সঠিক নিয়মে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক ইবাদত বাচ্চাদেরকে শেখানো যায়, মানুষদেরকে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক ইবাদত শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা চেতনা করে আমাদের আকাবিরিনগণ এইরকম মাদারিসে কওমিয়াকে যুগের পর যুগ, দিনের পর দিন, জায়গাকে জায়গার মধ্যে এরকম দ্বীনী প্রতিষ্ঠানগুলোকে দিনের পর দিন মেহনত করে প্রতিষ্ঠিত করতেছেন। তার একটাই লক্ষ্য উদ্দেশ্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটাই উদ্দেশ্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত শিক্ষা দেওয়া। আমরা অনেক মানুষ আছি, ইবাদত তো অনেক দূর, গোসলের প্রশ্ন অনেক মানুষ আছে, তাহারাতের পবিত্রতার অনেক বিষয় আশয় আছে, সে জানে না। কোন ব্যক্তির শরীর যদি নাপাক হয়ে যায়, সে যদি গোসলের খরচ ছাড়া তার সমস্ত জিন্দেগি সে যদি নদীতে সাঁতার কাটতে থাকে এবং গোসলের খরচ ছাড়া সে গোসল করে, তার মরণ পর্যন্ত যদি সে সেই নদীতে ডুব দিতে থাকে আর গোসলের ফরজ আদায় করে না, ওই মানুষের গোসল হবে না। আর ওই মানুষের গোসল না হলে তার কোনো ইবাদত বন্দেগী হবে না। এর জন্য প্রথম অবস্থায় ইবাদত, নির্ভুলভাবে ইবাদত শিখতে হবে। নির্ভুলভাবে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য এরকম আমার আকাবিরিনদের প্রচেষ্টা, এরকম দ্বীনী মাদারিস, কিভাবে আপনার আমার বাচ্চা সন্তান সন্ততিরা নির্ভুলভাবে ইবাদত বন্দেগী করতে পারে, এর জন্য যুগের পর যুগে এরকম মাদারিসে কওমিয়াগুলা দ্বীনের আঞ্জাম দিয়ে আসতেছে। প্রথমই এবার নির্ভুলভাবে ইবাদত শিখা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনারা জিজ্ঞাসেন যে নামাজ পড়ছিলা কিনা, আপনি যদি বলেন আল্লাহ নামাজ পড়তাম পারছি না, সূরা 2টা পাইতাম আর একটা পাইতাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তোমাকে প্রশ্ন করে বসেন, হে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে দিলাম, তোমাকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে অনেক দিন 60 থেকে 70 বছর হায়াত দিয়া তোমাকে দুনিয়ার জমিনে রাখলাম, আর তুমি আয়েশা এখানে বলতেছো আমি 2টা সূরা মাত্র পাইতাম আর বেশি পাইতাম না, হে পরওয়ারদিগার আলম, এর জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এর জন্য আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের উত্তরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি যে সুন্দর ওইটা আমি আমার কালামের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, তুমি যে সুন্দর ওইটা আমার কালামুল্লাহ শরীফে আমি বর্ণনা করে দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে গিয়ে কিভাবে বড়লোক হইবা, কিভাবে টাকা পয়সার মালিক হইবা, কিভাবে বিশাল অট্টালিকার মালিক হইবা, কিভাবে দুনিয়ার জমিনে তুমি বিচরণ করবা, কিভাবে দুনিয়ার জমিনে তুমি বিচরণ করবা, গাড়ি বাড়ি নারী সব কিছু তুমি জুড়াইতে পারলা, সব কিছুই তুমি আয়োজন করলা, দুনিয়ার জমিনে এসে তুমি বসবাস করলা। আর আজকে এখানে নামাজের প্রশ্ন করতে গিয়ে তুমি বলো মাত্র 2টা সূরা পাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইসব প্রশ্নের বার্তাবাদী চলবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য
এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আর সঠিকভাবে এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী শিখতে হইলে আকাবিরিনে কওমিয়া, মাদারিসে কওমিয়া, অথবা যদি কওমিয়া মাদারিস আপনার এলাকায় না থাকে, মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে দ্বীনি বিভিন্ন মাসআলা মাসাইল গুলার পর্যালোচনা করা, ওদের কাছ থেকে ফরজ বিধানগুলা শিক্ষা করা, নতুবা কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আপনাকে শর্মিন্দা হইতে হবে। কিয়ামতের দিন যদি আল্লাহ জিকার নামাজ পড়ছে যাইবা, যদি কো আল্লাহ মাত্র 2টা সূরা হইতাম আর হইতাম না, আমি আম মানুষ আসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ফেরেশতাদের কোন বলে পাই নিয়ে ওরে আজকে জাম মানা, মুহূর্তের মধ্যে আল্লাহ জাম মানা দিতে পারে। এর জন্য 2টা সূরা পাইতা এটা হইয়া আল্লাহর কাছে কিছু তারাইতে পায়। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ার সাগর। আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। এই কথাগুলো আমরা সবাই জানি, তবে এই কথা আর ওই কথা একই প্রয়োগ করলে হবে না, কথার মধ্যে ভিন্নতা আছে। কোন ক্ষেত্রে মহান আর কোন ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান নয়। এর জন্য এই রকম মাদারিসের মাধ্যমে, এই রকম দ্বীনি মাদারিসের মাধ্যমে নির্ভেজাল ইবাদত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। অনেক উস্তাদ, অনেক আসাদের কষ্টের বিনিময়ে বাচ্চাদেরকে কিভাবে নির্ভুল ইবাদত শিক্ষা দেওয়া যায়, এই প্রচেষ্টা দুনিয়ার শুরু থেকে শুরু হয়েছিল, কিয়ামত তক থাকবে। নির্ভুল ভাবে পিলাকা মাত্রার আমি ইবাদত করতাম, ও প্রচেষ্টা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া, আর কিচ্ছু না, দুনিয়ার কিচ্ছু নাই। এখানে পড়িয়া কেউ সার্টিফিকেটও হয়তো নাই, কেউ কিচ্ছু হয়তো নাই, জাস্ট এতটুকু গ্যারান্টি দিয়ে আপনি পাবেন কলিমাটা অন্তত শুদ্ধ করে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। অতটুকু হইতাম পারবো, মরার পরে কয়টা প্রশ্ন হইব, প্রশ্নগুলোর উত্তর হেরে শুদ্ধ করে ফেলতে পারবো। মাদারিসে কওমিয়ার মধ্যে যে সমস্ত সন্তানরা আমাদের পড়ে, এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, এখানে দুনিয়া হাসিলের জন্য পড়ানো হয় না, এখানে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া হয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ নাযিলের সময় প্রথম অবস্থায় যে আয়াত খানা নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই বলে দিয়েছেন পড়ো তোমার প্রভুর নামে, ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর জন্য এরকম মাদ্রাসাগুলোর মধ্যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এর বক্তায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে পড়তে হইলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পড়াই হলো ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হিকমা বুঝা বহুত কঠিন, এটা আয়াতের তাফসীর বা তরজমা করার মতন যোগ্য আমরা নাই। আমরা তো মাদ্রাসার ছাত্র, ও মাদ্রাসার মধ্যে আমরা উস্তাদ হবো আসি, এরা সামনে আমরা সবক শোনাই আমাকে, ও যে পুরো বেলা শুনাইতাম, মানে ঠিক চাইতাম, এর পরে শিক্ষাইতাম, আইয়াও হুজুরের সামনে হইতাম, ভিতরে দৌড় করে করতো। এখন উস্তাদ হল আমরা রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা হায়াতের মধ্যে বরকত দান করুক। আর খুলাসা কালাম, খুলাসা কত হইল আমার অত লম্বা আলোচনার একটাই কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা মানে ইবাদতের লাগি বানাইছে, আর কিছু লাগে না, আর কোনো কামের লাগে না, পরিচয় না, বিদেশ যাওয়া লাগে, ইকাল পরিচয় না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলেন নাই দুনিয়া অর্জন করতে হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরজ বিধানকে পালন করে যদি তুমি দুনিয়া অর্জন করো, এটা হবে ইবাদত। মুসলমানি বুয়দ গর্দম নেহাদল, মুসলমানি এমন জিনিসের নাম মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধানের উপর বিধানকে মূল্যায়ন করে আপনার জীবনকে পরিচালনা করার নামই ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত এমন একটা বিষয়, এর লাগে ইবাদত শিক্ষারও ব্যবস্থা আছে। আল্লাহ এইরকম মাদ্রাসা মানে ইবাদত শিক্ষা দেওয়া হয়, আর কিছু নাই। এখানে আর কিছু শিক্ষা দেওয়া হয় না, এখানে ভুল কোনো শিক্ষা দেওয়া হয় না, এখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়, এখানে আর রহমান ইয়াসিন আলহামদুলিল্লাহ সব শিক্ষা দেওয়া হয়। এর জন্য এইরকম মাদারিসে কওমিয়া গুলা কিয়ামত পর্যন্ত থাকতই দোয়া করা এবং মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন এইরকম যারা সাহায্য সহযোগিতা করলা, জান দিয়া মাল দিয়া পয়সা দিয়া, অনেকে আসুন কবরস্থ হয়ে গেছে মাদ্রাসার পিছনে মেহনত করে করে। আমি আজকের এই মাহফিলটাকে সকলের রূহের মাহফিল কামনা করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তারে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আর আমরা যারা আছি দুনিয়া, যারা এখনো এই মাদ্রাসার পিছনে মেহনত করা, তারা নেক হায়াত কামনা করি, শুধু নেক হায়াত না সুস্থতার সহিত নেক হায়াত কামনা করি মহান রব্বে কাবার দরবারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।